America. Don't support terrorists. পুরো মুসলিম বিশ্ব যদি আমার কথা ভুলে যায়, আমাকে হিংস্র হায়নার মতো এভাবে from the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea. ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea, from the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea. মারা যাচ্ছে। আমি দেখেছি কিভাবে একজন পিতা তার সন্তানকে কিভাবে কবরস্থ করছে, আমেরিকা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত তার প্রিয় সন্তানকে কিভাবে সমাহিত করছে। আমি একজন সন্তান হিসেবে এসেছি এবং দেখেছি সন্তানটা দেখছি কিভাবে তার পিতামাতা তার চোখের সামনে কিভাবে নিহত হচ্ছে ইসরায়েলিদের আগ্রাসনের কারণে। Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. বিশ্ব এবং যে সমাজকে মানবতার বুড়ি আওড়াতে দেখেছি, শিশু এবং নারীদের পক্ষে কথা বলতে দেখেছি, গণতন্ত্রের পক্ষে ভয়েস উঁচু করতে দেখেছি, শান্তি এবং শৃঙ্খলার পক্ষে কথা বলতে দেখেছি। 7 অক্টোবরের পরেই সেই একই গোষ্ঠীটি হয়ে উঠেছে মানবতার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নিকৃষ্ট ঘাতক। সেই একই পক্ষটি 7 অক্টোবরের পরে হয়েছে শিশু এবং নারীদের হত্যাকারী। সেই একই পক্ষটি হয়ে উঠেছে অশান্তি, যুদ্ধ বিস্তারকারী এবং গণতন্ত্রের গলা টিপে হত্যাকারী। সম্মানিত বন্ধুগণ, আজকে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে 35,000 লাশের পরবর্তীতে হলেও বিক্ষোভ শুরু হয়েছে। আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ইতিপূর্বেও আমরা বিক্ষোভ দেখেছি ফসিল ফুয়েল নিয়ে, আমরা বিক্ষোভ দেখেছি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে, আমরা 70, 80 এবং 90 দশকে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও বিক্ষোভ দেখেছি। কিন্তু তাদের বিক্ষোভগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি, এর বাইরে কিছু নয়। এবারও কেবলই সেটাই হচ্ছে। কিন্তু আমেরিকা অন্যান্য সময়ে ছাত্র বিক্ষোভের প্রতি দরদ পোষণ করলেও, নীরবতা পোষণ করলেও এবারই প্রথম ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ভবনে তারা এমনভাবে প্লান্টেশন তৈরি করেছে যা দিয়ে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে যায় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 3,000-এর মতো নিরপরাধ অহিংস আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে গ্রেফতার করেছে। আজকে আমেরিকার এই হীন কর্মযজ্ঞে স্পষ্ট হয়ে গেছে, এতদিন আমরা বলতাম পর্দার আড়ালে থেকে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ দমন করে তবে যে ন্যাক্কারজনক দৃষ্টিভঙ্গি অবস্থানের পরিচয় দিয়েছে, এতে স্পষ্ট হয়ে গেছে আজকে গাজা যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেবল ইসরায়েল নয়, আমেরিকাও আছে। জাগো জাগো মুসলিম বিশ্ব, আমাকে স্বাধীন করার জন্য তোমরা আর বিলম্ব করো না। আমি তো চিৎকার করে মাঝে মাঝেই বলে উঠি, আর কতকাল রক্ত ঝরাবো, জাগো হে মুসলিমিন, এসে দেখে যাও হাহাকার করে কিভাবে ফিলিস্তিন, এসে দেখে যাও হাহাকার করে কিভাবে ফিলিস্তিন। বিশ্ববিদ্যালয়গুলো এত নিশ্চুপ কেন, আমাদের ছাত্ররা এত ভোটা হয়ে গেল কেন? এই কথাটি গতকালই আমরা বলছিলাম এবং আমরা ভাবছিলাম যে আসলে কিছু করা দরকার। ঠিক তার একটু পরে আমাদের ল বিভাগের একজন শিক্ষার্থী আমাকে ফোনে জানালো যে আজকে তারা সকালে এই প্রোগ্রামের আয়োজন করেছে। আমি সত্যি খুবই খুশি হয়েছি। আমরা আসলে এটা দুঃখজনক, আমি যখন ছোট ছিলাম, মনে আছে স্কুলে পড়তাম, তখন ইরাকের যুদ্ধের সময় আমরা সাদ্দাম হোসেনের পক্ষে আমরা রাস্তায় মিছিল করেছিলাম। তো সেই বাংলাদেশ আমরা পৃথিবীর যেখানে অন্যায় হয়েছে না কেন আমরা তার প্রতিবাদ জানাই, কিন্তু আজকে আমরা কেন যেন কিভাবে যেন খুব নিশ্চুপ হয়ে গেছি। সেটা শুধু আমরা নই,
আমরা যদি দেখি যে আজকে আমরা মুসলমানদের কথাও যদি চিন্তা করি, একসময় মুসলমানরা ইউরোপ সহ অনেক জায়গা কিন্তু তারা শাসন করেছে, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি মুসলমানরা কোন শাসন হয়ে গেছে। তার কারণ তাকে দায়ী করবো। আমি প্রথম লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে। কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রই লৌহ কপাট। দেখছি যে আমি একজন মানুষ হিসেবে দেখছি আমারই মতো মানুষগুলো কিভাবে নির্বিচারে দিন নেই রাত নেই তারা হত্যার শিকার হচ্ছে, নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। আমি সেজন্য এসেছি। আমি যদি আবারও প্রশ্ন করি আমি এখন এখানে কেন এসেছি, আমি এসেছি কারণ আমি একজন শিক্ষক, আমি একজন অনেক শিক্ষার্থীর আমি একজন অভিভাবক। আর আমি দেখছি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে শিক্ষার্থীদের তাদের পড়ালেখার সুযোগ নষ্ট করা হচ্ছে, কিভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি দেখছি আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে অন্যায় প্রতিবাদকারী শিক্ষককে নির্যাতনের শিকার হতে হচ্ছে, শিক্ষার্থীদেরকে পুলিশি নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমি তাদের প্রতিবাদে আমি এখানে এসেছি। আমি যদি বলি আমি কেন এখানে এসেছি, আবারও বলছি আমি রক্তাক্ত ফিলিস্তিন বলছি। জানি তোমরা আমাকে ভুলে গিয়েছো। অভিশপ্ত ইসরায়েলের প্রতিটি আঘাতে যেন আমাকে নতুন ইস্যু করে তোমাদের সামনে বারবার তুলে ধরে। আর তোমরা প্রতিবারই আমাকে ভুলতে শুরু করো। অথচ আমি তো নতুন কোনো বিষয় নই। যুগ যুগ ধরে আমি নির্যাতিত নিষ্পেষিত একটা পরাধীন ভূখণ্ড। শতাব্দীর জঘন্যতম অত্যাচারগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তোলে, জাগিয়ে তোলে নতুন উদ্যমে। আমি তখন দ্রোহের কবিতা হয়ে চিৎকার করে বলতে শুরু করি, হে তরুণ তুমি ছুটে আসো আজ একটি বারের জন্য, দেখে যাও ওরা কতটা কঠোর, কতটা হিংস্র জঘন্য। কিন্তু কেউ আমার কথা শোনে না, শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ফিরে যায় তারা তাদের পথে। আমি তখন অশ্রু সজল চোখে এক অনন্য চিন্তায় ডুবে যাই, আর দুঃখের কবিতা হয়ে বলতে শুরু করি, এ কিতাব হলে আমাদের ভূমি আমরাই মরি একা, এখানে কি নেই হাজারো নবীর পবিত্র পদরেখা, কোরআনে কি নেই আকসার কথা কুদুসের মহাবাণী, তাহলে আমরা সবে মেরাজের ঘটনা কিভাবে জানি। US imperialism, down, down, crash, crash, down, down, crash, crash, Israeli fascism, down, down, crash, crash. আমরা দেখছি যে সেই অক্টোবর থেকে আসলে 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষের উপর যে নিপীড়ন চলছে, যে ধ্বংসযজ্ঞ চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে, নারী, শিশু, সন্তান সম্ভব, বয়োবৃদ্ধ, হসপিটাল, সেবা প্রতিষ্ঠান, এমনকি ভলেন্টারি সার্ভিস দিচ্ছে, তাদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না। আসলে পরিকল্পিতভাবে এটা একটা নিধন। আপনারা দেখেন যে যখন অটোমান সাম্রাজ্যের পতন ঘটল এবং ইউরোপ আমেরিকার যে একটি সাম্রাজ্যবাদী শাসক চক্র সমগ্র পৃথিবীকে তাদের হাতের মুঠোয় নিল, এরপরে তারা পৃথিবীর সমস্ত সম্পদকে তাদের করতলে নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সম্পদের দিকে যেমন হাত বাড়িয়ে দিল, পাশাপাশি তারা কি করলো, তারা একটি বিস্ফোরক তৈরি করলো, যে বিস্ফোরণের নাম ইসরায়েল। যাদেরকে একদিন আশ্রয়হীনদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, তারাই এখন একের পর এক ভূমি দখল করতে করতে ওই এলাকার মানুষকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ওই এলাকার সকল স্থাপনা নিশ্চিহ্ন করে দিচ্ছে। এবং যদি আমরা হিটলারকে না দেখে থাকি এবং হিটলারের যে শতগুণ ঘৃণিত ব্যক্তি এখন সেই নেওয়া, কাজেই আমরা চাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের গঠন ছাড়া
এই সমস্যার কোনো সমাধান হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ডুয়াল গেম খেলছে সেই ডুয়াল গেম খেলতে যাওয়া যাবে না। এই প্রতিবাদ শুধুমাত্র একটি ধর্মের নয় বা কোনো দলের বা কোনো মতাদর্শের নয়, আমি মনে করি সকল মানুষের মানবাধিকারের যার ন্যূনতম বিবেক আছে তার পক্ষে এই প্রতিবাদ করা সম্ভব। আমি আমার মায়ের সোনার মুলক বিক্রি করে দিয়েছি শুধুমাত্র একটি বন্দুক কেনার জন্য। আমি আমার শখের ওয়ালেট বিক্রি করে দিয়েছি শুধুমাত্র একটি বন্দুক কেনার জন্য। আমি আমার বই পুস্তক বন্ধক রেখেছি শুধুমাত্র একটি বন্দুক কেনার জন্য। বিশ্ববিদ্যালয়ে আমরা যে ভাষা শিখি, যে বই আমরা পড়ি, কিংবা যে সকল কবিতা আমরা মুখস্থ করি, বিশ্বাস করুন একটি বন্দুকের কাছে সেসবের কানা করিও মূল্য নেই। এখন আমার একটি বন্দুক আছে, অতএব আমাকে যেতে দাও ফিলিস্তিনে হে বিপ্লবীরা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্রবাদ তুল্য প্রসাদ তুল্য দুঃখ রাখিয়াতে হে স্বাধীনতাকামীরা, আমাকে যেতে দাও মহান আল কুদসে, আমাকে যেতে দাও আল খালিলে, আমাকে যেতে দাও বেথলেহেমে যেখানে তোমরা রয়েছো হে স্বাধীনতাকামীরা। এইসব শান্তি চুক্তির গল্প নাটক, এইসব সমঝোতা স্মারক নাটক, এইসব আলোচনা সভা ওই জরুরি বৈঠক নাটক নাটক নাটক। ফিলিস্তিনের একমাত্র সমাধান বন্দুকের নলে ছাড়া কোথাও নাই নাই নাই। ধন্যবাদ সকলকে। হত্যা করা হবে, কৃত্রিম দুর্ভিক্ষ ঘটিয়ে হাজার হাজার মা বোনদেরকে ক্ষুধার্ত রেখে মেরে ফেলা হবে, ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা তৈরি করা হবে। তোমার বিরুদ্ধে কথা বললে আমি সাংবিধানিকভাবে অপরাধী হয়ে যাই। সেলুকাস, আমেরিকা সেলুকাস, তোমার এই দ্বিমুখী সর্বের নীতি প্রতি আমাদের ধিক্কার। আজকে এখানে দাঁড়াইনি আমেরিকার কাছে কোনো আবেদন জানানোর জন্য। এই আমেরিকা, এই ইসরায়েল সাদা চামড়ার শ্বেত শকুন, এরা একটা পশুর চেয়েও নিকৃষ্ট। একজন পশু, একটা পশু ততক্ষণে ভক্ষণ করে যতক্ষণ সে ক্ষুধার্ত, কিন্তু এই আমেরিকা ইসরায়েল নামক শ্বেত শকুন এরা কখনোই তৃপ্ত হয় না, কখনোই এদের ক্ষুধা মেটে না। চেচনিয়ায় খেয়েছে, বসনিয়ায় খেয়েছে, হার্জেগোভিনায় খেয়েছে, ইরাকে খেয়েছে, ভিয়েতনামে খেয়েছে, আফগানিস্তানে খেয়েছে, এখন প্রকাশে খাচ্ছে ফিলিস্তিন। অতএব তাদের কাছে আজকে কোনো আবেদন নয়, আজকে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে একটি কবিতা দিয়ে আমি আমার কথা শেষ করছি।